হ্যালো বাচ্চো, ওয়েলকাম টু বায়োহ্যাক নিট প্রস্তুতির জন্য বাংলা ইউটিউব চ্যানেল। দুটো আপডেট এসছে তোমাদের সঙ্গে শেয়ার করব। প্রথম আপডেট হলো নিউজ রিপোর্টে বেরিয়েছে, যেটা তোমাদের আগে আমি ভিডিও করে বলেছিলাম যে ক্লাস 12 থেকে 50% ওয়েটেজ নেওয়া হবে এবং তার উপর ভিত্তি করে নিটের ক্ষেত্রে একটা স্কোর রেডি করা হবে, র্যাঙ্ক দেয়া হবে এবং সেখান থেকে তোমাদের এমবিবিএস বলো বা বিভিন্ন মেডিকেল কোর্সগুলোতে অ্যাডমিশন হবে। তো দেখো, আমি তোমাদের আগেও বলেছিলাম এইটা কিন্তু বাস্তবে পসিবল নয়। এর কারণ নিট এক্সাম এবং বোর্ড এক্সাম এই দুটোর ফরম্যাট আলাদা। নিট হলো একটা কম্পিটিটিভ এক্সাম, তো কম্পিটিটিভ এক্সামে বাইরের কোনো এক্সাম থেকে নাম্বার নিয়ে সেখান থেকে র্যাঙ্ক দেওয়া এটা কিন্তু সম্ভব নয়। এছাড়াও বিভিন্ন যে ড্রপার রয়েছে, ভারতবর্ষে বিভিন্ন যে বোর্ড রয়েছে, সবার যে মার্কিং প্রসেস সমান নয়। 12 ক্লাসের যে নাম্বার ওঠার যে প্রবণতা বা নাম্বার দেবার প্রবণতা সেটাও সমস্ত বোর্ডে একই নয়। সুতরাং বোর্ড থেকে 50% নিলে সেটা কোনোভাবেই নর্মালাইজেশন করা যাবে না এবং এটা বিশেষ করে যারা ড্রপার স্টুডেন্ট তাদের জন্য খুবই আনফেয়ার হবে। যদিও এই ব্যাপারটা 100% শিওর অ্যাপ্লিকেবল হবে না, এর কারণ এটা সম্ভব নয়। এটা অ্যাপ্লিকেশন করতে চাইলে বিভিন্ন স্টেট থেকে বিভিন্ন প্রতিরোধ হবে এবং কোর্টে কেস হবে। মিনিমাম 5 থেকে 10 বছর এটা অ্যাপ্লাই করা সম্ভব নয় যতক্ষণ না পর্যন্ত এই ড্রপারদের সমস্যাটা মিটছে এবং বিভিন্ন যে বোর্ডগুলো সেটা একটা বোর্ডে পরিণত হচ্ছে। তো এইটা গেল একটা দিক। আরও একটা জিনিস, আমাদের শিক্ষামন্ত্রী নিট 2026-এ পেপার লিকের পরের দিনই ঘোষণা করে দিয়েছিল যে 2027 সাল থেকে কম্পিউটার বেসড এক্সাম নেওয়া হবে। এনটিএর চিফ তিনিও বলেছিলেন এবং এনটিএ সুপ্রিম কোর্টেও বলেছিল যে রাধাকৃষ্ণন কমিটির যে রেকমেন্ডেশন অনুযায়ী আমরা 2027 সাল থেকে সিবিটি মোডে এক্সাম নেব পেপার লিক রোখার জন্য। দেখো, পেপার লিক রোখার জন্য সিবিটি মোড এটা কখনোই ঠিক যাচ্ছে না ব্যাপারটা। পেপার লিক তো সিবিটি মোডেও হয়। অ্যাকচুয়ালি সরকার সিবিটি মোড আনতে চাইছে বড় বড় কোচিং সেন্টারগুলোর ফায়দার জন্য। সিবিটি মোডে এক্সাম হলে সাধারণ খেটে খাওয়া মধ্যবিত্ত ফ্যামিলির যে স্টুডেন্ট তাদের প্রচুর প্রবলেম হবে, তাদের কম্পিউটারে প্র্যাকটিস করা প্রবলেম হবে। অনেকে আছে কম্পিউটার চোখেই দেখেনি, তো সেই কম্পিউটার নিয়ে 3 ঘন্টা পরীক্ষা দেওয়া এটা তাদের পক্ষে সম্ভব নয়। তাদের তো হাত পা কাঁপবে। যদি বলো যে প্র্যাকটিস কোথায় প্র্যাকটিস করবে, তাদের কি কোচিং সেন্টার বিভিন্ন কোর্স কেনার ক্ষমতা রয়েছে? নেই তো। তাহলে কোথা থেকে তারা কোচিং নেবে? তো যাই হোক, লেটেস্ট যেটা নিউজ পেপারে এসছে, এনটিএ এর যে টপমোস্ট অফিসিয়াল তারা যেটা জানাচ্ছেন, অক্টোবরের মধ্যে এনটিএ এর মধ্যে অনেক পরিবর্তন আনা হবে। 150টা নতুন পোস্ট সৃষ্টি করা হয়েছে এনটিএতে। তো এনটিএটা নতুন করে ঢেলে সাজানো হবে। এর মধ্যে এনটিএ এর যে ইনফ্রাস্ট্রাকচার, তাদের টেকনোলজি, তাদের এক্সাম কন্ডাক্ট করার যে প্রসেস, নিচ থেকে ওপর পর্যন্ত পুরোপুরি এনটিএকে পরিবর্তন করা হবে। এটা এনটিএর বক্তব্য অনুযায়ী, যদিও এই পরিবর্তন সম্ভব নয় এনটিএকে পুরোপুরি ডিসলভ যদি না করা হয়। যাই হোক, এনটিএ যেটা জানাচ্ছে কম্পিউটার বেসড এক্সামের জন্য তাদের কাছে যে প্রপোজাল রয়েছে, মানে কিভাবে তারা করতে চায়, তারা যেটা বলতে চাইছে 5 থেকে 6 দিন ধরে কম্পিউটার বেসড এক্সাম নেওয়া হবে। 500টা সিটিতে 1000টা সেন্টার করা হবে এবং এক একটা সেন্টারে 500 জন করে স্টুডেন্টের এক্সাম নেওয়া হবে, মানে 5 থেকে 6 দিন ধরে পরীক্ষা হবে। টোটাল 5 লাখ ক্যান্ডিডেট পার ডে সমগ্র ভারতবর্ষে এক্সাম নেওয়া হবে। তো এইটা মোটামুটি একটা প্ল্যানিং এনটিএ বলেছে নিউজ পেপারে। এক্সাম সেন্টারগুলো মূলত যে গভর্নমেন্ট ইনস্টিটিউট, কেন্দ্রীয় বিদ্যালয়, নবোদয় বিদ্যালয় আছে সেখানে হবে। এছাড়াও কিছু প্রাইভেট নামকরা, যেমন ধরো টিসিএস আছে, এই ধরনের কিছু প্রাইভেট নামকরা সংস্থা, সেখানেও এক্সাম সেন্টার করা হবে। তো যাই হোক, এগুলো বলে দেয়া সোজা যে আমরা এই করব। তোমাদের আগেই বলেছিলাম যে কম্পিউটার বেসড এক্সাম হলে প্রত্যন্ত গ্রামাঞ্চলে কোনো সেন্টার থাকবে না, শুধুমাত্র সিটি অঞ্চলেই সেন্টার থাকবে। মোট 5000 প্লাস যে সেন্টার 2026 সালে ছিল সেটা কমিয়ে 1000 করা হবে। তার মানে এই যে 4000 প্লাস সেন্টার সেটা কোথাতে যাবে? এই যে প্রত্যন্ত গ্রামাঞ্চলের যে ছোট ছোট সেন্টারগুলো সেগুলো তুলে দেয়া হবে। তার মানে একজন স্টুডেন্টকে যারা একটু ইন্টেরিয়ারে থাকে তাদের 200-300 কিলোমিটার ট্রাভেল করে এক্সাম দিতে যেতে হবে। এইটা একটা প্রবলেম। 2 নম্বর আরও একটা প্রবলেম তোমাদের বললাম যে যারা কোনোদিন কম্পিউটার চোখে দেখেনি, প্রত্যন্ত গ্রামাঞ্চলে যাদের কোনো প্র্যাকটিস নেই, তাদের ক্ষেত্রে তো আনফেয়ার হবেই। তাছাড়াও এই যে মাল্টিপল শিফটে যে এক্সাম হবে
এতগুলো পেপার তৈরি করতে হবে, কোনোটা সোজা কোনোটা টাফ আসবে, তাদের যে নর্মালাইজেশন পদ্ধতি সেটা কিভাবে মেনটেন হবে, কোনো রকম রোডম্যাপ কিন্তু এনটিএ বলেনি। মানে তোমাদের ভাগ্যের ওপর হয়ে গেল, যাদের সোজা পড়লো পড়লো, যাদের টাফ হলো হলো। এইভাবে ভাগ্যের ওপর নির্ভর করে কখনো কোনো কম্পিটিটিভ এক্সাম চলতে পারে না। এছাড়াও আরও নানা রকম সমস্যা রয়েছে। সফটওয়্যারের প্রবলেম হতে পারে, সার্ভারের প্রবলেম হতে পারে, ইন্টারনেটের প্রবলেম হতে পারে, সমস্ত কিছু। শুধু ঠান্ডা ঘরে বসে বসে বলে দেয় একরকম এবং বাস্তব পরিস্থিতি কিন্তু আরেক রকম। তো আমার যেটা মনে হয়, দেখো 2027 সালে এনটিএ কখনোই কম্পিউটার এক্সাম করতে পারবে না, কিন্তু বলা যায় না, কারণ এই গভর্নমেন্টের, এই শিক্ষা দপ্তরের কোনো বিশ্বাস নেই। এরা নিজেদের জেদের জন্য, যেহেতু মন্ত্রী বলেছে, যেহেতু সুপ্রিম কোর্টের সামনে বলেছি আমরা যেন তেন প্রকারেণ কম্পিউটার এক্সাম করবই, কিন্তু আলটিমেটলি তাতে ক্ষতি হবে প্রত্যন্ত গ্রামাঞ্চলের সাধারণ মানুষের। এটা তোমাদের মনে রাখতে হবে। এনটিএ উঠে পড়ে লেগেছে, অক্টোবরের মধ্যে এনটিএ নিজেদের মধ্যে পরিবর্তন আনবে, তারপরে তারা কম্পিউটার বেসড এক্সাম করবে 2027 সালে। তো জানি না আলটিমেটলি কি হবে, তবে আমার পার্সোনাল মত যদি তোমরা জানতে চাও, যে 90% উপরে চান্স আছে 2027 সাল থেকে কম্পিউটার এক্সাম করা সম্ভব নয়। এর কারণ, যখনই কম্পিউটার এক্সাম ঘোষণা হবে সমস্ত স্টেটগুলো কিন্তু কোর্টে এর বিরুদ্ধে মামলা করবে। এর কারণ, প্রত্যেকটা স্টুডেন্ট যতক্ষণ না পর্যন্ত সমান সুযোগ পাচ্ছে ততক্ষণ এই ধরনের কোনো কম্পিটিটিভ এক্সাম চালানো সম্ভব নয়। বর্তমানে বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম সিবিটি মোডে হলেও তাদের পেপার বছর বছর লিক হচ্ছে, দুদিন আগেই হয়েছে। তো সুতরাং পেপার লিকটা কোনো ম্যাটার নয়। সরকার অ্যাকচুয়ালি চাইছে প্রত্যন্ত গ্রামাঞ্চলের গরিব মানুষের ছেলেমেয়েরা যেন ডাক্তার হতে না পারে, বড় বড় কোচিং সেন্টারগুলো যেন লাভবান হয়, ঘটিবাটি বিক্রি করে শুধুমাত্র কম্পিউটারে প্র্যাকটিস করবার জন্য গরিব মানুষ যেন কোচিং সেন্টারের বিভিন্ন কোর্সগুলো কিনতে বাধ্য হয়। এটাই কিন্তু মেন উদ্দেশ্য। পেপার লিক শুধুমাত্র সিবিটি করে আটকায় না, পেপার লিক আটকাতে গেলে এনটিএর এবং গভর্নমেন্টের মানসিকতাটাই মেন। সরকার যদি মনে করে পেপার লিক হতে দেব না, তাহলে দেবে না। তো যাই হোক, আপাতত এটা একটা নিউজ পেপার রিপোর্ট, কোনো ফাইনাল গভর্নমেন্টের তরফ থেকে, শিক্ষা দপ্তরের তরফ থেকে বা এনটিএর তরফ থেকে নোটিফিকেশন নয়। তো দেখা যাক আলটিমেটলি কি হয়। আমার ধারণা এই সমস্ত প্ল্যানিং যেটা করা হচ্ছে ঠান্ডা করে বসে, বাস্তবে এটা অ্যাপ্লিকেবল করতে গেলে যথেষ্ট সমস্যা আসবে, নানা রকম প্রবলেম আসবে এবং আরও বেশি ঘোটালা এবং স্ক্যামের সম্ভাবনা থাকবে। তো যাই হোক, আলটিমেটলি কি দেখা যায়, তোমাদের টেনশন নেওয়ার এই মুহূর্তে দরকার নেই। তোমরা যারা প্রিপারেশন করছো, প্রিপারেশন চালাও। অক্টোবর মাস অবধি কোনো রকম কনফার্মেশন আসবে না। আমার পার্সোনাল মত, যে যতক্ষণ না পর্যন্ত সমস্ত স্টুডেন্ট সমান অধিকার, সমান সুযোগ পায়, ততক্ষণ পর্যন্ত এই ধরনের যে সিবিটি মোডে এক্সাম বা এই ধরনের নিত্য নতুন পরিকল্পনা না করাই উচিত। তো সবাই খুব ভালো থেকো, মন দিয়ে পড়াশোনা করো, চ্যানেলটা সাবস্ক্রাইব রাখো, নোটিফিকেশনটা অন রাখো নিট রিলেটেড যাবতীয় লেটেস্ট ইনফরমেশনের জন্য। টাটা।